এখন পর্যন্ত ফিলিস্তিনে ন্যূনতম মানবিক সহায়তাটুকু নিশ্চিত করতে পারেনি এই ঠুনকো জাতিসংঘ মাননীয় স্পিকার। এর দ্বারা নাকি তারা নিরসন করবে। এখন পর্যন্ত ইসরায়েলের কোনো অন্যায়ের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক পদক্ষেপ নিতে পারেনি জাতিসংঘ মাননীয় স্পিকার। তাই কিন্তু আমরা বলছি মাননীয় স্পিকার, এই মেরুদণ্ডহীন জাতিসংঘ পারবে না। এই মেরুদণ্ডহীন জাতিসংঘের কোনো ক্ষমতাই নেই ইসরায়েলি ফিলিস্তিন সংঘ নিরসন করতে। তাহলে প্রশ্ন হলো কারা পারবে, কিভাবে পারবে, যেটা তারা আমাদের কাছে জানতে চেয়েছে। আমরা বলছি আপনারা শুনুন, যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যের নীতির পরিবর্তন, মার্কিন যুক্তরাষ্ট্রের মানবিকতা, পশ্চিমা দেশের মানবিকতা, মধ্যস্থতাই পারবে এই সংকট নিরসন করতে। মাননীয় স্পিকার, জাতিসংঘ কেন পারবে না এবার দেখুন। নিরাপত্তা পরিষদে 12ই অক্টোবর গাজায় মানবিক সহায়তার জন্য সাময়িক যুদ্ধবিরতির জন্য মাননীয় স্পিকার ব্রাজিল প্রস্তাব দিয়েছিল। সেখানেও এই মার্কিন যুক্তরাষ্ট্র মাননীয় স্পিকার ভেটো দিয়েছে। সেই প্রস্তাবটি পাস করতে পারেনি জাতিসংঘ। শুধু চেয়ে চেয়ে দেখা ছাড়া এই জাতিসংঘের কিছুই করার নেই মাননীয় স্পিকার। আরো একটি কথা আপনাকে বলছি, অবগত আছেন মার্কিন ব্রিটেন জোটের কথা। মরণ বিধ্বংসী অস্ত্রের অজুহাতে 1 যুগ ধরে ইরাকে হামলা চালায়, 8 লাখ শিশুই হত্যা করে। জাতিসংঘ করতে এই যুদ্ধ বন্ধ করতে কি হয়েছে? ব্যর্থ হয়েছে মাননীয় স্পিকার। এখানেও জাতিসংঘ ব্যর্থ। তারপরও তারা বলবে জাতিসংঘই পারবে। এটা একটি প্রহসন, প্লিজ এগুলো বলবেন না। প্রতিষ্ঠানটি 2002 সালে আরো একটি হাস্যকর কাজ করে। কি করে? 1441 নং রেজুলেশনের মাধ্যমে ইরাক মার্কিন ব্রিটেন হামলার বৈধতা দিয়ে দেয় মাননীয় স্পিকার। এই হচ্ছে আমাদের ঠুনকো জাতিসংঘ, এই হচ্ছে আমাদের মানবাধিকার, এই হচ্ছে আমাদের আইসিসি। আজকে সব নিশ্চয় মাননীয় স্পিকার, ইসরায়েলের পাশে সবাই আছে, ফিলিস্তিনের পাশে শুধুই ফিলিস্তিনিরা আছে মাননীয় স্পিকার। আমিও চাই যুদ্ধ নিরসন হোক, আপনিও চান, পুরো বিশ্ব চাই যুদ্ধ নিরসন হোক। তাই মাননীয় স্পিকার, আসুন মানবতার স্বার্থে, ইসরায়েল ফিলিস্তিন সংকট নিরসনের স্বার্থে এবং